নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে আমরা একটা ট্রাইনেশন খেলবো। আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি 20 দিনের জন্য, যে আমরা এশিয়া কাপ খেলবো মার্চে অস্ট্রেলিয়া। সেটাকে সামনে রেখে আমরা এ পর্যন্ত কি প্রিপারেশন নিতে পেরেছি এটা আপনাদেরকে ব্রিফ করা মূলত। তো সেটাকে সামনে রেখে এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা মেয়েদের জন্য একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি 20 দিনের জন্য। আজকে চলে যাবে মেয়েরা চিটাগাংয়ে, ওখানে ইয়াং ওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেটে মেয়েরা থাকবে। সেখানে আজকে থেকে 16 তারিখ পর্যন্ত ওরা থাকবে এবং ব্যাক করবে 17 তারিখে। তো ওখানকে মানে একদম কী বলবো, এক্সক্লুসিভ ট্রেনিং বলতে ধরেন ওদের থাকার ব্যবস্থা, খাওয়া, ওদের ট্রেনিং ফ্যাসিলিটিস সব কিছু মিলিয়ে ওইটা অনেক সুন্দর একটা জায়গা। সেখানে ওদের ব্যবস্থা করা হয়েছে, সেখানে জিম, মাঠ, খাবার, থাকা সব কিছু মিলিয়ে ওরা ওখানে ভালো ব্যবস্থা আছে, মাঠও আছে। তারপরেও আমরা অল্টারনেটিভ আরেকটা এয়ারফোর্সের মাঠ আমরা স্ট্যান্ড বাই রেখেছি যদি সেটা দরকার হয়। তো ওখান থেকে টিম ফিরবে 17 তারিখে। আমরা 43 স্কোয়াড ঘোষণা করেছি, কিন্তু 43 যাচ্ছে না, কারণ হচ্ছে 10 জন আমাদের ভুটানে আছে আর 4 জন আমাদের আন্ডার 17-এর সাথে আছে। এটা বাদ দিলে থাকে 29 জন যাচ্ছে এবং কোচিং স্টাফ যাচ্ছে 7 জন। ওরা ফিরবে 17 তারিখে। 17 তারিখে ফিরবে এই কারণে যে 18 তারিখে ভুটান থেকে বাকি 10 জন আসবে, এসে এখানে ঢাকাতে আরও 3 থেকে 4 দিন সব কম্বিনেশন করে ট্রেনিং করা হবে। যেহেতু আমাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে থাইল্যান্ডে 24 এবং 27 আমাদের 2টা ম্যাচ। এখান থেকে টিম চলে যাবে 21 তারিখে। তো তার আগে ওরা ঢাকায় এসে জয়েন্টলি সবাই মিলে একসাথে প্র্যাকটিস করে দেন রওনা দিবে এটার জন্য। এবং ওখান থেকে ফিরে আবার ঢাকায় ব্যাক করবে। ঢাকায় ব্যাক করে আমরা আমাদের এরপরে প্রিপারেশন যেটা আছে আমাদের নভেম্বর ডিসেম্বর উইন্ডোতে আমরা একটা ট্রাইনেশন খেলবো। এখনও পর্যন্ত আমাদের টিম আজারবাইজান রেডি আছে, আরেকটা টিম আমরা দেখতেছি। ইতিমধ্যে আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা করে ফেলবো, হয়ে গেলে ঢাকাতে ট্রাইনেশন হবে। এরপরে আমরা কি করব সেটা এখনও পর্যন্ত রেডি না, ওইটা আমরা যেহেতু কাজ করে যাচ্ছি, টাইম টু টাইম যখন হবে সেটা আমরা করে দিব। তো মাঝখানে আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিব, সেটা হচ্ছে আমরা তো জাপানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেটা আমাদের ফিফা উইন্ডোর সাথে ক্ল্যাশ করার কারণে আমরা সেখানে যেতে পারছি না। কারণ জাপান আমাদেরকে যে সময়টায় টাইম দিয়েছে সেটা হচ্ছে নভেম্বরের 20 থেকে 30। তো এই সময়টা যেহেতু আমরা ফিফা ট্রাইনেশন করব ঢাকাতে, আমাদের ফিফা উইন্ডোতে ক্ল্যাশ করে আমরা এত 40 জনের স্কোয়াড ওরা ওদের একাডেমিতে জায়গা দিতে পারেনি, ছিল না, ওদেরকে প্রাইভেট অ্যাকোমোডেশন রেডি করতে হয়েছিল, যে কারণে ওরা এই সময়ের ভিতরে সময় দিতে পারেনি। ওরা সময় দিয়েছিল আমাদেরকে 20 নভেম্বর থেকে 30 নভেম্বর। তো সেটা অ্যাকচুয়ালি আমরা ম্যাচ করতে পারিনি, যে কারণে আমরা ওইটা ক্যান্সেল করেছি, জাপান যাচ্ছি না। এরপরের মাসগুলোতে আমরা কি করব সেটা আমরা এখনও আমাদের কাজ চলতেছে, মানে কাজ অনগোয়িং, এখনও ফাইনাল হয়নি। হলে আমরা আপনাদেরকে জানাবো। আজকে পর্যন্ত আমাদের এতটুকুই আপডেট আছে।